রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। জয় গৌর জয় নিতাই। তোমাদেরকে অনেক দিন পুজোর ব্লগ আমি দিইনি, পুজোর ভিডিও দিইনি। আজকে বৃহস্পতিবার, আজকে তোমাদের ভাবলাম একটা পুজোর ব্লগ দিই। আজকে দেখো, আজকে ঠাকুরের আসনটা একটু ফুল টুল দিয়ে সাজিয়েছি, ভালো লাগছে দেখতে। আজকে আমার রাধারানী মুকুটটা পড়ে গেছে, তাই একটু সোজা করে দিলাম। রাধারানী, রাধা গোবিন্দ, রাধারানী, গোবিন্দজি সকলকে দেখো কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, তোমাদের ঠাকুরকে যখন আমি নতুন করে একটু সাজা গোজা করাই, আমি তোমাদেরকে একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। আবার দেখো এইখানে দেখো, তোমাদের বলি, এই যে ছোট্ট ছোট্ট গোপালের যে নতুন জামা পড়েছে, জানো তো, আজকেই প্রথম নতুন জামা পরলো। আর এগুলো সব আশিসবাবু হাতে করে নিজের হাতে বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি আর সেই বানানোর ভিডিও, ঠাকুরের জামা কিভাবে বানাতে হয়, আমি সেই ভিডিও তোমাদের আগে দিয়েছি। তোমাদের যদি কারোর ইচ্ছা থাকে বানানো, তাহলে সেই ভিডিও তোমরা দেখতে পাবে কিভাবে বানানো হয়। হ্যাঁ, সেটা আর কালকে আর শেয়ার করলাম না তোমাকে, মানে তোমাদেরকে আর শেয়ার করলাম না সেই ভিডিও। যাই হোক, আজকে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী পুজো তো দিয়েইছি, তার সাথে তোমাদেরকে ভোগটা আমি দর্শন করাতে পারলাম না। ভোগটা যখন দিয়েছি, যাই হোক, ভোগটা নাবিয়ে ফেলেছি, সেটাই তোমাদের দেখালাম। আজকে বাতাসা আর সন্দেশ দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম। হ্যাঁ, আর পুজো দিয়েছি এই ঠাকুর করা। আর এগুলো সমস্ত আমি তো তোমাদের এর আগে বলেছি, আমি সবসময় ঠাকুরের কাছে খাবার দিয়ে রাখি। এটা একটাই ড্রাই ফ্রুটস আছে, একটা বাতাসা আছে, আবার ড্রাই ফ্রুটস আছে, আবার মিষ্টিও আছে, তার সাথে জল আছে, তুলসী পাতা দেওয়া আছে। হ্যাঁ, আর সব কিছুতে তুলসীপত্র দিতে হয়, তোমরা সকলেই জানো। আর এই তো টিফিন বক্সে আমার বিস্কুট লজেন্স সব সময় খাটে রেডি করা থাকে। যখনই ঠাকুরের খিদে পায়, গোপাল সোনার যখনই খিদে পায়, তখনই গোপাল সোনা খেয়ে নেয়। এই যে আমাদের গুরুদেবকে সাদা ফুল দিয়েছি, পঞ্চতত্ত্বকে সাদা ফুল দিয়েছি। তোমরা দেখো, সকলেই পঞ্চতত্ত্ব দর্শন করো। পঞ্চতত্ত্ব দর্শন করা ভালো, ঘরে ছবি রাখা ভালো। হ্যাঁ, কারণ কলিযুগের ভগবান হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তাকে স্মরণ করবে, তাকে ফুল দেবে, তাকে পুজো করবে, অবশ্যই একাদশী করবে। এগুলো করা ভালো। এগুলো করলে ভালো বৈকুণ্ঠগামী হতে পারবে। এই হচ্ছে কথা। এই মানব জীবনে এগুলো করতেই হয়, এগুলো নিয়ম, এগুলো আমাদের সকলেরই করাটা কর্তব্যের মধ্যেই পড়ে। যাই হোক, তোমাদের ভিডিওটা আজকে একটুখানি পুজোর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। লক্ষ্মী পুজো করেছি যেহেতু, মা লক্ষ্মীকে একটু কাছ থেকে তোমাদেরকে একটু দর্শন করাই। এই দেখো আমার এই মা লক্ষ্মী, এটা পুরো পিতলের, জানো তো, কিন্তু আমি এটাকে রং করে লাল করে ফেলেছি একবারে, কারণ বারবারে পরিষ্কার করতে হয় তো ভীষণ কষ্ট হয়, আর খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় পিতলটা। খুব যে একবারে ভালো তা কিন্তু নয় মনে হয়। যাই হোক, ঘন ঘন কালো হয়ে যায় বলে আমি পুরোটা কালার করে দিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়। আর তোমরা তো জানো আমার গোপাল সোনাকে আমি চন্দন দিয়ে পরিষ্কার করাই। হ্যাঁ, চন্দন দিয়ে চান করাই, মাঝে মাঝে করাই, রোজ করাই না, বাজে কথা বলে লাভ নেই। হ্যাঁ, মাঝে মাঝে করাই। হ্যাঁ, আর রোজ চন্দন দিলে গোপাল সোনাদেরও ঠান্ডা লেগে যাবে, কারণ তোমরা সকলে জানো চন্দন ঠান্ডা। চন্দন রোজ ঠাকুরকে প্রলেপ দিতে নেই, মাঝে মাঝে দিলে ঠিক আছে, কারণ গোপাল সোনারা ছোটো তো, ওদের ঠান্ডা লেগে যাবে। যে এইভাবে তোমাদের একটা পুজোর ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। অনেক দিন পুজোটা দেয়া হয় না। এই কিছুক্ষণ আগে পুজোটা করে উঠলাম বলে এখনও বাতি জ্বলছে, প্রদীপটা নিভে গেছে, জানো তো, প্রদীপটা নিভে গেছে। যাই হোক, এইভাবে আমি আমার পুজোটা আজকে সারাদিনে সারলাম। তোমরা সকলের সঙ্গে থেকো, সাথে থেকো, ভিডিও দেখতে থাকো। কেউ ভিডিও স্কিপ করে দেখো না, বারবার বলবো ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করো। আর অবশ্যই বলবো নতুন বন্ধুদের, যারা পুরনো বন্ধু তাদের বলছি না, যারা নতুন বন্ধু করছো, ফুল ভিডিও ওয়াচ করে তারপর ভিডিও স্কিপ করে কেউ দেখো না, কারণ বন্ধু কেটে নেবে। আর বন্ধু তোমারও কাটবে, আমারও কাটবে, অতএব দুটো চ্যানেলেরই ক্ষতি হবে। যার জন্য ভিডিও কেউ স্ক্রিপ্ট করে দেখো না, এটাই তোমাদের বলবো। বিশেষত বন্ধু হওয়ার মানে নতুন বন্ধু যখন হচ্ছে, এটা একটু মেনটেন করো। এটা সকলের কাছে আমার অনুরোধ, বুঝেছো? সকলের কাছে এটা আমার অনুরোধ। সকলে পুরো ভিডিওটাকে দেখে তারপর বন্ধু হও, নইলে সাবস্ক্রাইবার কেটে নেবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর ভিডিও বড় করব না। নতুন বন্ধুরা তো আছে, পুরনো বন্ধুরা তো আছো, নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করবে। আর ততক্ষণ সকলকে রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।